আরে নেট প্রবলেম আর বাল খেলবে প্রবলেম গাইস, আপনারা ভিডিওর আকর্ষণ দেখে বুঝতে পারতেছেন দুজন ব্যক্তি ফ্রি ফায়ার খেলতে হঠাৎ করে নেট প্রবলেমের কারণে হাতে থাকা স্মার্টফোনটি ছুঁড়ে ফেল দিলেন এবং টাওয়ার ভাঙতে গিয়ে অত্যপাত যা ঘটল তা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটির মধ্যে চোখ রাখুন। আমার নেট খারাপ 99 ভাই। আরে নেট প্রবলেম আর বাল খেলবে না। এত টাকা দিয়ে এমবি দিনে আমাদের নেট মানে খারাপ দেয় এত। হ্যাঁ চলো ফোন চক্কেস কে নেটের করে যাব আজকে। চল নেট বাড়ির সামনে টাওয়ার, তাও যদি নেট স্লো দেয় শান্তি মতো নেট চালাবার ভাই না। নেট যদি না চালাবার পাই তাহলে এমবি গুলো কিনে আমার লাভ কি? হ্যাঁ আজকে নেটে ঠিক করার লাগে। আজকে আমি নেটের টাওয়ারের কাছে যাব, নেট যদি না পাই আমি টাওয়ার ভাঙবো আজকে। চন্দ্রের উপর রাগ করে কোনো লাভ নেই। এই টাওয়ার দিয়ে আমার বাড়ির সামনে টাওয়ার, তাও আমার ফোন নেট এখন ই পায়া টাওয়ারের নিচে টাওয়ারের নিচের মধ্যে আসি আমরা, তাও নেট দেখো টাওয়ারের কোথায়। চল টাওয়ার এই বক্স, এই নেটের টাওয়ার, এই চাকরি এত টাকা আমার মাসে তুলে দিলাম, তাও যদি আমার ফোন নেট না পায় তাহলে আমরা 100 টাকা বিল দিয়ে যদি এইখান থেকে আমার লাখ আমি নেট যদি না পাই আমি টাওয়ার আসলে লাগবে না, টাওয়ার তছনছ করে দিব একবার, টাওয়ার শেষ করে টাওয়ারের মালিক দেখার লাগে। টাওয়ারে কত সুন্দর তার এত টাকা দিয়ে তার কিনছি, সেই টাওয়ার সাথে টাওয়ার নেট নাই ফোনের মধ্যে, টাওয়ারের উপর সরি আছে তাও নেট নাই। এটা কেমন কথা? একবার আমার কেমন কথা এটা? টাওয়ারের মালিককে খোঁজার লাগবে, তারপরে এগুলো টসনস করে দেবো। ফুল করো মাত্র ভাই, আমার মাথা ফুল করো। আমি 120 টাকা দিয়ে এমবি তুলছি আর বাড়ির সামনে টাওয়ারের নেট, ঠিক আছে? আর বাড়ির সাথে টাওয়ার মনে করো, টাওয়ার না, আমার ফোনে যদি নেট খারাপ দেয় দেখি ভাই দেখবে আমার ফোনে যদি নেট যদি খারাপ দেয় তাহলে আমার মাথা কি ঠিক থাকবে ভাই? আমি কি করব? আমি এত টাকা কথা শুনুন, কথাটা হলো কি, টাওয়ারটা একটা সরকারি জিনিস, আপনি টাকা দিয়ে এমবি কিনছেন, এটা আপনার খরচ দিয়েছে, আপনার এটা খাওয়া স্বাভাবিক। কারণ বিষয়টা হচ্ছে কি, 2 দিন ধরে এই এলাকায় কারেন্ট নেই ভাই, বুঝছেন? এই 2 দিন এলাকায় কারেন্ট নেই, টাওয়ারে চার্জ নাই, যেহেতু টাওয়ারটা বন্ধ আছে, কারেন্টটা আইলেই চার্জ দিবে, টাওয়ার তখন চালু উড়ে ধরে চলু ভাই। কারণ সরকারি কাজ আপনি কিছু না ভাঙেন, এটাই ভালো হয়। না ভাই আমার সময় দাও, আমি টাওয়ার ছেলে আমার ভাই টাকা নেন না, আমার না আপনার চার্জার দায়িত্ব। নেট খারাপ, হ্যাঁ নেট খারাপ। আমাদের ব্যাটারিটা আছে না, চার্জ নাই, 2 দিন হয় কারেন্ট নাই, আপনারা দুজন 50-100 টাকা দিয়ে যান, আমরা ব্যাটারির চার্জ দিয়ে আগে চলাই, তারপর দেখলাম যে নেট শেষ হয়ে। আমরা তো মাসে মাসে টাকা দেই, এখন বের কৃষক দেবো টাকা দিয়ে এমবি তুলে যদি ভাই 2 দিন হয় কারেন্ট নাই, আর ওদের কয়জন কারেন্ট এসছে না সেটা ঠিক নেই। আমি টাকা দিব, সমস্যা নেই, টাকা 100 টাকায় দিলাম দুজন। নেট পায় বাড়িতে যাও ভাই। শোনেন, সরকারি জিনিস না ভাই, আমার ফোনে নেট রাখা লাগবে। শোনেন, এটা একটা সরকারি জিনিস, আমাদের এই নেটের কর্তৃপক্ষরা আমাদের দায়িত্ব দিয়ে গেছে, যেহেতু আমাদের এলাকায়, তো তোমার দেখো কোনো সমস্যা না হয়, কারণ যেহেতু সরকারি জিনিস চার্জ নাই, আপনারা আমাদের টাকা দিচ্ছেন, আমরা ব্যাটারি এনে দিচ্ছি, এখন নেট চলবে উড়ে ধরা ভাই, বুঝছেন? আপনি ঠান্ডা মাথায় এখন বাড়ির যান ভাই। আমার তো মনে ছিল না ভাই, কারণ আমি গেম খেলতে আমার মাথা ফেম করে গেছিল ভাই, মাথা গরমে রাগের মাথায় মানুষ ক্ষমা করে দাও ভাই। ভাই সমস্যা নেই বন্ধু, সরকারি বন্ধু শোন, টাকা হলে 100 দিচ্ছি, ব্যাটারির মধ্যে 20 টাকা নেই, 80 টাকা পক্ষ ভালো বোঝে না ভাই। কি কইছিস? 33 মোর 50 33 মোর 50 বুঝছিস তো? কি করলি তুই? 33 মোর 50 80 টাকা না 40 টাকা করে সমান ভাগ হয় না, না লাগবে ডাক দেব মাগ। আমি তো চালিয়ে দিই ধরি মুই। না ডাক দে। হ্যাঁ কত করে? 5 টাকা আলাদা। না ভাই 40 টাকা, না 40 টাকা। আচ্ছা দোস্ত ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেটটা চালু করে দে, নেটটা চালু করে না দুজনে বাস খাওয়া লাগবে সব। হুট করে আসে না, ব্যাটারিটা অফ করে দেবো দিয়ে ওরা যদি ফিরে আসে, ফিরে 100 টাকা নেবো। আগলা কি কইছিস? আরে